চুল যদি বাড়ি বসেই সিল্ক করতে হয় তাহলে কারি পাতা দিয়েই করব, কারণ এত কম খরচার মধ্যে এত ভালো সিল্ক চুল কিন্তু করা যাবে, তাও আবার কম খরচায়। এই দেখো, বাটিতে শুধু এইরকম ভাবে বানিয়ে নিতে হবে মাত্র দুটো উপকরণ দিয়ে। খুব চুল উঠছে, মাথা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, গোজ কমে যাচ্ছে চুলে, তাদের জন্যই কারি পাতাই যথেষ্ট। কারি পাতা দিয়ে যদি এটা বানিয়ে নাও তাহলে যেমন চুল লম্বা হবে সেরকম কিন্তু চুলে গ্রোথ হবে। অনেকের চুলে পুষ্টির অভাবে কিন্তু চুল খুব তাড়াতাড়ি পেকে যায়, রুক্ষ হয়ে যায়। তাই তাদেরকে বলবো, বাড়িতে বসে যদি এত কম খরচার মধ্যে এরকম ভালো একটা তেল বানানো যায় তাহলে কিন্তু পড়া যেমন বন্ধ হবে সেরকম কিন্তু সিল্ক হবে। 10 টাকার কারি পাতা কিনেছি, আর এই কারি পাতা দিয়ে শুধু তেল বানাবো এরকমটা নয়, আর সঙ্গে চুল কিভাবে সিল্ক করা যায় সেটাও কিন্তু এখানে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই কারি পাতা দিয়ে কিন্তু আমরা চুল পড়াকে খুব তাড়াতাড়ি বন্ধ করতে পারি, তাও আবার এত কম খরচায়। বাড়িতে যাদের কারি পাতা হয়ে রয়েছে তারা অল্প একটু তুলেই নাও, এটা আমাদের যেমন সংসারে অনেক কিছু কাজে লাগে, এই যেরকম ডাল ফোড়ন থেকে শুরু করে অনেক কিছু রেসিপি বানানো অনেক কাজে লাগে কিন্তু এই কারি পাতা। সেক্ষেত্রে আমাদের বাড়িতে কিন্তু কম বেশি এখন কারি পাতা থাকে, খাওয়াও ভীষণ উপকার। কারণ আমরা যেরকম চুলের ডান্ডাগুলো ফেলে দিয়ে এবারে এটাকে আমি থেতো করব। তার আগে যেটা করতে হবে, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন বর্ষাকাল, পোকামাকড় কিন্তু পাতার মধ্যে থেকে যেতেই পারে, তো সেক্ষেত্রে একটু ধুয়ে নেওয়া এটা কিন্তু খুব ভালো হবে। পেস্ট একদম করব না, খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেইটাই আমরা চেষ্টা করব। একটু থেতো করে নিতে কত আর সময় লাগে, তাতে খুব বেশি সময় লাগে না। যদি মনে করো, হঠাৎ মনে করেছি যে ভালো করে চুলে একটু মাসাজ করবো, ভালো তেল খুব প্রয়োজন, তাহলে চট করে এটাকে বানিয়ে নাও। চুল যেমন কোচ হবে সেরকম তাড়াতাড়ি কিন্তু চুল পড়াও কেউ বন্ধ করে দেবে। যাদের চুল এখন বাড়ছে না তাদের জন্য ভীষণ উপকার হবে। চুলের জন্য তো অনেকেই অনেক কিছু করে, চুল যাতে সিল্ক হয়, চুল পড়া বন্ধ হয়, চুলের যেন কোচ হয়, এর জন্য ভীষণ উপকার হবে। কোনো কিছু না নিয়ে কারি পাতা নিয়ে নাও। তো এই দেখো, আমি এতটা থেতো করে নিলাম। এবারে যদি নারকেল তেল থাকে সেই নারকেল তেল নিয়ে নাও, আর তোমরা যদি মনে করো যে তেল ব্যবহার করছো সেই তেল দিয়ে বানাবে তাহলে সেই তেলও নিতে পারো। তো আমি দেখতেই পেলে আমি এখানে একটু আমন্ড অয়েল দিয়ে দিলাম, এটা আমার বাড়িতে রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। তো চাইলে নারকেল তেলও নিতে পারো। এবারে এর সঙ্গে নিয়ে নিতে হবে সর্ষে তেল। নেওয়ার চেষ্টা করো, কারণ চুলের জন্য খুব উপকার। এটা যেরকম খেলেও ভালো সেরকম চুলের জন্য খুব উপকার। আগে কিন্তু সর্ষের তেলও চুলে খুব দেওয়া হতো। আর জানো, অনেকের এত মাথায় গোজ আছে, কত বয়স হয়ে গিয়েছে চুলের, দেখবে অনেকের মাথায় প্রচণ্ড গোজ, খোঁপা করলে কত বড় খোঁপা হয়। তাই তাদেরকে বলবো, এই সর্ষের তেল আর নারকেল তেল মেখেই কিন্তু তাদের চুল একটুও, চুলের গোড়া খুব মজবুত হতো। তাই সেক্ষেত্রে আমরা এখন অনেক কিছু করি কিন্তু চুল সেইভাবে মাথায় থাকেই না, খোঁপা তো করতেই পারি না, একদম যেন খুব ছোট্ট একটা খোঁপা হয় যদিও হয়। তো একদম গ্যাসের লো ফ্লেমে আমি এটা বসিয়ে দিলাম। আর এই দেখো, একদম গ্যাসের ফ্লেম একদম জোরে দিয়ে যে পুড়িয়ে নিতে হবে সেরকমটা করলে একদমই হবে না, একদম আস্তে করে দিও, তাহলে দেখবে 2 থেকে 3 মিনিট লাগবে এটা বানাতে, খুব বেশি সময় লাগে না। তো এই দেখো, এত ফেনা হচ্ছে না, এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, নিচে ধরেও যাবে না, পরিমাণ মতন একটু তেল দিও তাহলেই হবে। আর যদি মনে করো যে এটা বানিয়ে রাখবো তাহলে করে রাখতেই পারো, তবে আমি বলবো যখন এটা মানে মাখবে, ধরো চুলে মাসাজ করছো, চুলের তো একটু দরকার আছে যে গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে তেল মাসাজে, তাহলে খুব চুলটা মজবুত হয়। আর চুল যাদের পড়ছে সেই পড়াও কিন্তু বন্ধ হয়ে যায়। অনেক সময় চুল রুক্ষ লাগে, এই যে তেল মাসাজ আমরা যে করি না তার কারণেই কিন্তু হয়ে থাকে। পেটের প্রবলেম থেকে চুল পাকে, কিন্তু চুলে পুষ্টি না থাকলেও কিন্তু অনেক সময় চুলটা এত রুক্ষ লাগে যে দেখলেই মনে হয় যে চুলের কোনো রকম পুষ্টি নেই, তার চুল তো রুক্ষ হবেই, একদম সিল্ক ভাবেই থাকবে না। তো তাদেরকে বলবো, যখনই স্নান করবে বা সপ্তাহে একদিন এরকম যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুল যেমন পুষ্টি পাবে সেরকম কিন্তু চুল সিল্ক হবে। চুল
চুলের যে রুক্ষতা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। তো এই দেখো আমি একবার এটা করে দেখে নিলাম, এতটাই ফেনা হচ্ছে যে আমি এটা দেখতেই পাচ্ছিলাম যে কতটা পরিমাণে হয়েছে। তো এটা একদমই পোড়াবো না, আমি আবার গ্যাসটাকে জ্বেলে আবার একদম আস্তে দিয়ে দিয়েছি, আবার এটা 2-3 মিনিট হবে। তোমরা যদি চাও এর মধ্যে একটু মেথিও দিতে পারো, তবে আমি দিলাম না, কারণ ওটা আগে থেকে যদি ভিজিয়ে নাও তাহলে তো ভালো হয়। আর যদি না করতে চাও তাহলে তেলের মধ্যে আগে একটু কারি পাতা আর সর্ষের তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি মনে করো যে একটু মেথি দেবো তাহলে তেলের মধ্যে একটু ভিজিয়ে নিও আগে থেকে, তারপরে গ্যাস ধরিয়ে আস্তে করে ফুটিয়ে নেবে, দেখবে এটা রেডি হয়ে যাবে। তো এই দেখো একদম কম তেলের মধ্যে আমি এটা করে নিয়েছি। আমি একবার ম্যাসাজ করব খুব ভালো করে, তারপর শ্যাম্পু করে যেরকম চুল ধোয় সেরকমভাবে ধুয়ে নেবো। তো বাটিটাকে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আমি স্টিলের বাটিতে করেছি, তোমাদের কাছে যদি লোহার কিছু থাকে তাতেও করতে পারো। এই তেলটা কিন্তু করে রাখা যাবে। তো যদি মনে করো আমি এটা 15 দিন বা 1 মাসের জন্য করে রেখে দেবো, তাহলে এটা বানিয়ে রাখতে পারো, কিন্তু মনে করে এটা মাখতে হবে। কারণ অনেক সময় আমরা করে তো রেখে দিই, অনেক সময় ভুলেও যাই আর ভাবি যে চুল একদম সিল্ক হচ্ছে না, চুলটা উঠে যাচ্ছে। এই বর্ষাতে তো প্রচুর প্রবলেমও হয় চুল ওঠার, অনেক সময় ড্যান্ড্রাফ হয়। তো তাদেরকে বলবো বাড়িতে একটু সময় দিয়ে সপ্তাহে 1 দিন হলেও একটু ভালো করে ম্যাসাজ করতে হবে চুলে, যে চুলের প্রবলেমগুলো হয় না সেগুলো চলে যাবে। তেল তো আমরা অনেক সময় মাখি, আর এই রকমভাবে যদি আমরা তেলটাকে করে নিই আরও পুষ্টিকর তেল, তাহলে তো কোনো কথাই নয়, চুল সত্যিই একদম খুব ভালো উপকার পাবে। চুলের রুক্ষতা তো যাবেই, চুল যেরকম সিল্ক হবে সেরকম চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তেলটাকে এরমভাবে তো রাখলে, এবারে যারা আরও চুলটাকে সিল্ক করতে চাইছো, যে এক্সট্রা আর একটু কিছু ভালো কিছু চাইছো, তাদেরকে বলো বাড়িতে যে অ্যালোভেরা আছে সেই অ্যালোভেরা জেল নিয়ে নাও, 1 চামচ মতন নাও। আর যদি মনে করো যে তোমার চুল খুব লম্বা, তাহলে আর 1 চামচও নিতে পারো, মানে লেন্থ অনুযায়ী তোমাকে নিতে হবে অ্যালোভেরা জেল। এবার এর মধ্যে ওই তেলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নাও, নিয়ে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করো, দেখবে চুল এতটা সিল্ক হবে, একবার মাখার পরেই কিন্তু বুঝতে পারবে চুলের রুক্ষতা চলে গিয়েছে। এই দেখো তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে এই বাটির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে যে কোনো একটা জায়গায় রেখেও দিতে পারো, তবে বেশি দিন রেখো না, মাখার চেষ্টা করো তাড়াতাড়ি।